হ্যালো দোস্ত, আজকে তোমাদের জন্য যে মুভিটা নিয়ে এসেছি সেই মুভি কম বেশি সবাই হয়তো দেখেছো, কিন্তু মুভির আসল কাহিনী অনেকেই ঠিকঠাক মতো বুঝতে পারোনি, কারণ এই মুভিটার কাহিনী অনেক রহস্যজনক। আবার অনেক ইউটিউবারই এই মুভিটা এক্সপ্লেন করেছেন, কিন্তু তারাও ঠিকঠাক মতো গল্পটা বোঝাতে পারেনি। তাই আমি মুভির রহস্যময় গল্পটা খুব সুন্দরভাবে সাজিয়ে এক্সপ্লেন করেছি, যেন তোমরা সবাই গল্পের সঠিক কাহিনীটা ভালোভাবে বুঝতে পারো। এতক্ষণে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো কোন মুভি নিয়ে কথা বলছি। আশা করি ভিডিওটা দেখলে তোমাদের সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখানে আর বেশি কথা না বলে মেইন স্টোরিতে চলে যাই। গল্পের শুরুতে আমরা দেখতে পাই গ্রামবাসীরা রাগে চিৎকার করতে করতে একটি পুরনো দুর্গের দিকে এগিয়ে যাচ্ছে। তাদের হাতে ছিল মশাল আর চোখে ছিল হিংস্রতা। তারা সবাই মিলে ওই দুর্গের ভারী দরজা ভাঙার চেষ্টা করে। আসলে গত কয়েকদিন ধরে গ্রামের কবরস্থান থেকে লাশ রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যাচ্ছিল। এতে সবাই সন্দেহ করে এটা সেই পাগল বিজ্ঞানী ডক্টর ভিক্টরের কাজ, যে এই দুর্গে তার ভয়ানক পরীক্ষা নিরীক্ষা চালায়। দুর্গের ভেতর অন্ধকারে বৈদ্যুতিক আলোর ঝলকের মাঝে ডাক্তার তার ভয়ঙ্কর গবেষণায় মগ্ন ছিল। সে বিভিন্ন মৃতদেহের অংশ জুড়ে একটি বিশাল বৈদ্যুতিক দানব তৈরি করতে সক্ষম হয় এবং তার নাম দেয় ফ্রাঙ্কেনস্টাইন। কিন্তু বাইরে ভিড়ের গর্জন দুর্গের দেয়ালে ধাক্কা খেতে শুরু করে। এতে ডাক্তার অনেক ঘাবড়ে যায়। ঠিক তখনই ছায়ার মধ্য থেকে দুর্গের প্রকৃত মালিক ড্রাকুলা সামনে আসে। এই ড্রাকুলাই ডক্টর ভিক্টরকে এই ল্যাবে নিয়ে এসেছিল বৈদ্যুতিক দানব তৈরি করার জন্য। ডাক্তার তাকে অনুরোধ করে বলে, দয়া করে আমাকে এই লোকদের হাত থেকে বাঁচাও। কিন্তু ড্রাকুলা শয়তানি হাসি দিয়ে বলে, এখন তোমার পরীক্ষা সফল হয়েছে আর তোমার কোনো প্রয়োজন নেই। ডাক্তার বুঝতে পারে ড্রাকুলা এই বৈদ্যুতিক দানব ফ্রাঙ্কেনস্টাইনকে কোনো শয়তানি কাজের উদ্দেশ্যে ব্যবহার করতে চায়। এদিকে গ্রামের লোকেরা সেই দুর্গের ভারী দরজা ভেঙে ঢুকে পড়ে। ডক্টর ভিক্টর ফ্রাঙ্কেনস্টাইনকে কোনো শয়তানি কাজে ব্যবহার করতে দিতে চায় না। সে বলে, আমি এটা মানবতার জন্য সৃষ্টি করেছি। সে একটা তলোয়ার দিয়ে ড্রাকুলাকে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু ড্রাকুলা হাসতে হাসতে সেই তলোয়ার নিজের বুকে ঢুকিয়ে নেয়। সে বলে, আমি তো মরে গেছি অনেক আগেই। ডক্টর ভয়ে কাঁপতে কাঁপতে তার সহকারী ইগোরকে ডাকে। তখনই ইগোরের শয়তানি হাসি সবকিছু স্পষ্ট করে দেয় যে সে প্রথম থেকেই ড্রাকুলার অনুগত ছিল। তারপরই ড্রাকুলা তার আসল রূপে ফিরে আসে। সে ডাক্তারের গলায় তার রাক্ষসে কামড় বসিয়ে দেয় এবং মুহূর্তেই ডাক্তার সেখানেই শেষ হয়ে যায়। ঠিক তখনই দুর্গের দেয়াল কেঁপে ওঠে। সেই দানব ফ্রাঙ্কেনস্টাইন শিকল ছেড়ে মুক্ত হয়ে যায়। সে একটা লোহার খাঁচা ড্রাকুলার দিকে ছুড়ে দেয়। এতে ড্রাকুলা সরাসরি জ্বলন্ত আগুনের মধ্যে গিয়ে পড়ে। আর এই সুযোগে ফ্রাঙ্কেনস্টাইন ডক্টরের বডি নিয়ে দুর্গ থেকে বেরিয়ে আসে। তখন গ্রামবাসীরা তাকে ডক্টর ভিক্টর মনে করে ক্ষিপ্ত হয়ে যায় আর সবাই মিলে তাকে তাড়া করে। এদিকে আগুনে জ্বলতে থাকা ড্রাকুলা ছাই থেকে উঠে আসে এবং তার ক্ষতগুলো মুহূর্তে সেরে যায়। আসলে এই সিনেমায় রক্ত চোষা পিশাচদের ভ্যাম্পায়ার বলে থাকে, তাই আমিও এখন থেকে তাই বলবো। অন্যদিকে ফ্রাঙ্কেনস্টাইন ডাক্তারের লাশ নিয়ে একটি পুরনো উইন্ডো মিলে লুকিয়ে পড়ে। গ্রামবাসীরা সেই কাঠের উইন্ডো মিল আগুন দিয়ে জ্বালিয়ে দেয় এবং ভেতর থেকে আগুনের তীব্র শিখা উঠে আসে। আর এখানেই ডক্টর ভিক্টর আর তার আবিষ্কৃত বৈদ্যুতিক দানব সেখানেই পুরে শেষ হয়ে যায়। ঠিক তখনই গ্রামবাসীরা আকাশে কয়েকটি অদ্ভুত ছায়া দেখতে পায়, যেখানে চারজন রক্তচোষা ভ্যাম্পায়ার তাদের দিকে এগিয়ে আসছিল। লোকেরা নিজেদের প্রাণ বাঁচাতে দৌড়ে পালিয়ে যায়। সেই চারজন ভ্যাম্পায়ার ছিল ড্রাকুলা এবং তার তিন স্ত্রী মারিস্কা, আলিরা এবং ভিরোনা, যারা ফ্রাঙ্কেনস্টাইনের মৃত্যুর শোকে আহাজারি করছিল। কিন্তু কেন তারা ফ্রাঙ্কেনস্টাইনের মৃত্যুর শোকে চিৎকার করে আর্তনাদ করছে, এটা আমরা একটু পরে জানতে পারবো। তারপর সিন চলে যায় 1 বছর পর, যেখানে প্যারিসের অলিতে গলিতে একটাই পোস্টার টাঙানো ছিল, ওয়ান্টেড ভ্যান হেলসিং। ভ্যান হেলসিং দেওয়ালে টাঙানো পোস্টার দেখছিল। তখনই পেছন থেকে এক মহিলার চিৎকার শুনতে পায়। সে দ্রুত গিয়ে দেখে এক মহিলার মৃতদেহ মাটিতে পড়ে আছে। তখনই তার চোখ পড়ে এক বিশাল দানবের উপর, যে দেয়াল বেয়ে পালিয়ে যাচ্ছে। সে এক মুহূর্ত দেরি না করে সেই দানবের পিছু নেয়। এটা কোনো সাধারণ দানব ছিল না, তার নাম ছিল ডক্টর হাইড। সেও এক সময় ছিল সাধারণ একজন মানুষ, কিন্তু তার গবেষণায় পাগলামি করে নিজের উপরই ভয়ঙ্কর পরীক্ষা করে, আর সেই দিন থেকে সে মানুষ থেকে দানবে পরিণত হয়। এখন সেই ডক্টর হাইড পুরো প্যারিস শহরে তাণ্ডব চালাচ্ছে এবং তাকে জীবিত ধরার দায়িত্ব দেওয়া হয়েছিল ভ্যান হেলসিংকে। কিন্তু ভ্যান হেলসিং এর একটা নীতি ছিল যে এমন রাক্ষসদের শুধু ধরা নয়, বরং শেষ করে দেওয়া উচিত, তাহলেই সব সমস্যা গোড়া থেকে নির্মূল করা যাবে। তারপরও সে ডক্টর হাইডকে আত্মসমর্পণ করতে বলে, কিন্তু হাইড গর্জে উঠে বলে, ক্ষমতা থাকলে আমাকে ধরে নিয়ে যাও দেখি। তারপরই দুজনের মধ্যে ফাইট শুরু হয়। ভ্যান হেলসিং গুলি করে এবং ডক্টর হাইড লুকিয়ে পড়ে। ভ্যান হেলসিং একটা ব্লেড বের করে হাইডের উপর আক্রমণ করে এবং হাইড তাকে একটা বড় ঘন্টার মধ্যে বন্দী করে দেয়। লড়াইয়ের এক পর্যায়ে ভ্যান হেলসিং ডক্টর হাইডের হাত কেটে ফেলে। হাইড ব্যথার চিৎকার করে ভ্যান হেলসিং কে ধরে ছাদে ছুড়ে দেয়। তারপর হাইড নিজেকে মহাশক্তিশালী ঘোষণা করে, কিন্তু ভ্যান হেলসিং ও কোনো সাধারণ যোদ্ধা ছিল না। ডক্টর হাইড তাকে ছাদ থেকে নিচে ফেলে দেয়। সে হাওয়ায় ভাসতে ভাসতে হাইডের পেটে একটা তীর নিক্ষেপ করে, যার সাথে একটি ওয়্যার লাগানো ছিল। সে নিচ থেকে টেনে হাইডকে ফেলে দিতে চায়, কিন্তু হাইড রেগে মেগে তাকেই টেনে তুলতে গেলে ভারসাম্য হারিয়ে নিচে পড়তে থাকে। অন্যদিকে ভ্যান হেলসিং ছাদের উপরে চলে আসে। প্রতিটা দানব মৃত্যুর আগে মানুষের আসল রূপে ফিরে আসে, যা শুধু ভ্যান হেলসিং ই দেখতে পারত।
দানব মরে যাওয়ার পর পুলিশ তার লাশ দেখে বুঝতে পারে ভ্যান হেলসিং নিরীহ সাধারণ কাউকে খুন করেছে, তাই তারা তাকে খুনি ওয়ান্টেড ভ্যান হেলসিং হিসেবে জানে। কিছুক্ষণ পর ভ্যান হেলসিং ভ্যাটিকান সিটির একটি গোপন চার্চে আসে, যেখান থেকে এই সংগঠন সারা বিশ্বের রাক্ষসদের খুঁজে বের করা এবং নিয়ন্ত্রণের কাজ করে। এই সংগঠনের প্রধান পোপ আগেই খুব রেগেছিল, কারণ যদিও ভ্যান হেলসিং প্রতিটা মিশন সফলভাবে শেষ করে, কিন্তু তার কাজ করার ধরন এতটাই কঠিন আর নির্মম যে সাধারণ মানুষের কাছে সে এক নিষ্ঠুর খুনি বলে মনে হতে থাকে। পোপ বলে, তুমি অবশ্যই অশুভ শক্তিকে ধ্বংস করো, কিন্তু প্রতিবারই তার সঙ্গে মানুষের ভরসাটাও নষ্ট করে দাও। পোপের কাছে জানতে পারি ভ্যান হেলসিং কোনো এক সময় আদমরা অবস্থায় চার্চের গেটে পড়েছিল আর তার স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছিল। তখন এই চার্চেই তার আশ্রয় হয় এবং তখন থেকেই ভ্যান হেলসিং তাদের হয়ে ভয়ানক দানবদের শিকার করে আসছে। এবার পোপ তাকে পরের মিশনের কথা বলে। এটা এমন একটা মিশন যা আগের সব মিশনের চেয়েও শতগুণ বেশি বিপজ্জনক। পূর্ব দিকে রোমানিয়ার এক রহস্যময় শহর ট্রান্সিলভেনিয়া, যেখানে ভ্যাম্পায়ারদের ভয়ে রাত নামলেই লোকজন দরজা বন্ধ করে দেয়। বহুকাল ধরেই সেখানে ত্রাসের সৃষ্টি করে আসছে ভয়ঙ্কর ভ্যাম্পায়ার ড্রাকুলা। অনেক বছর আগে এক রাজা ছিল ব্লাডলিন ভ্যালেরিয়াস। তিনি ঈশ্বরের কাছে শপথ করেছিলেন যে সে এবং তার বংশধররা ড্রাকুলাকে শেষ না করা পর্যন্ত শান্তি পাবেন না, কিন্তু তিনি ব্যর্থ হন এবং ড্রাকুলা আজও জীবিত। এখন সেই বংশের শেষ রাজা বরিস ভ্যালেরিয়াস এবং তার দুজন উত্তরসূরি বেঁচে আছে, প্রিন্স ভ্যালকন এবং তার বোন প্রিন্সেস অ্যানা। যদি এই দুজন মারা যায় তাহলে তাদের পরিবারের পূর্ববর্তী 9 প্রজন্ম কখনো মুক্তি পাবে না, মানে স্বর্গে যেতে পারবে না। এই ব্যাপারে ডিটেলসে একটু সামনে গিয়ে বোঝাবো। পোপ ভ্যান হেলসিং কে আদেশ দেয় যেন সে ট্রান্সিলভেনিয়া গিয়ে এই শেষ ভ্যালেরিয়াস পরিবারকে রক্ষা করে। তারপর সে একটি পুরনো কাগজের টুকরো দেখায়, যেটা 400 বছর আগে ব্লাডলিন ভ্যালেরিয়াস নিজ হাতে এই চার্জে রেখে গিয়েছিল। পোপ বলে সেই ভালো জানে এই কাগজের রহস্য কি, কিন্তু ওই কাগজে এমন একটা চিহ্ন ছিল যে চিহ্ন ভ্যান হেলসিং এর আংটিতেও ছিল। পোপ বলে সম্ভবত ট্রান্সিলভেনিয়া একমাত্র জায়গা যেখানে তুমি তোমার হারানো জীবনের উত্তরগুলো পাবে। তারপর সেখানে চার্চের তরুণ পুরোহিত কার্লকে দেখতে পায়, যে ভ্যান হেলসিং এর ঘনিষ্ঠ বন্ধু। সে ভ্যাম্পায়ারদের সঙ্গে লড়াই করার জন্য বিশেষ অস্ত্র দেয়, যেমন রূপার গুলি, রূপার তীর আর পবিত্র জল। কার্লের মতে ভ্যাম্পায়ারদের মতো শয়তানদের শুধু রূপার তৈরি হাতিয়ার দিয়ে মারা সম্ভব। কার্ল একজন গবেষক, তার সাথে সে অত্যন্ত বুদ্ধিমান। সে ভূত, পিশাচ এবং দানবদের জগৎ সম্পর্কে গভীর জ্ঞান রাখে। তাই ভ্যান হেলসিং সিদ্ধান্ত নেয় কার্লকে সাথে নিয়ে ট্রান্সিলভেনিয়াতে যাবে, আর কিছুক্ষণের মধ্যে তারা ট্রান্সিলভেনিয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তাহলে ওরা দুজন আসতে থাক, আমরা আগে গিয়ে দেখি ট্রান্সিলভেনিয়া আসলে কতটা ভয়ঙ্কর জায়গা। এদিকে ট্রান্সিলভেনিয়ার প্রিন্স ভ্যালকন এবং প্রিন্সেস অ্যানা জঙ্গলে এক ভয়ঙ্কর ওয়ারউলফ মানে নরখাদক নেকড়ে ধরার ফাঁদ পেতে রেখেছে, যে নেকড়েকে ড্রাকুলাই পাঠিয়েছিল তাদের বংশ শেষ করার জন্য। তাদের পরিকল্পনা সফল হয়, তারা নেকড়েটাকে একটি লোহার খাঁচায় বন্দী করতে সক্ষম হয়, কিন্তু ঠিক তখনই একটি ভুল সবকিছু ওলটপালট করে দেয়। ভ্যালকনের বন্দুক নিচে পড়ে যায়, যার ভেতরে রূপার গুলি ছিল। ভ্যালকন চিৎকার দিয়ে বন্দুক চায়, তখন অ্যানা দৌড়ে সেই রূপার বন্দুক আনতে যায়। এদিকে সেনারা নেকড়েটাকে মারার চেষ্টা করছিল, কিন্তু তাদের গুলিতে খাঁচার রশি ছিঁড়ে যায় আর খাঁচাটা অ্যানার সামনে এসে পড়ে। খাঁচা ভেঙে নেকড়েটা বেরিয়ে আসে, তখন অ্যানা প্রাণ বাঁচাতে দৌড়ায় এবং নেকড়েটাও অ্যানাকে তাড়া করে, কিন্তু অ্যানার সামনে ছিল বিশাল খাদ এবং পিছু হাঁটার কোনো জায়গা নেই। নেকড়েটা ঝাঁপিয়ে পড়ে, ঠিক তখনই ভ্যালকন নিজের জীবন বাঁচিয়ে রেখে তার বোনকে বাঁচিয়ে নেয়। ওরা দুজনেই খাদে পড়ে যায় এবং অ্যানা তার ভাইয়ের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করে। এদিকে ভ্যান হেলসিং এবং কার্ল লম্বা যাত্রা পেরিয়ে অবশেষে ট্রান্সিলভেনিয়ায় পৌঁছায়। তাদের চারদিকে যেন ঠান্ডা হাওয়ার সাথে মৃত্যুর গন্ধ মেশানো ছিল। সেখানে তাদের অস্ত্র দিয়ে স্বাগত জানানো হয়। গ্রামবাসীরা তাদের ঘিরে ধরে, তখন অ্যানা কঠোর গলায় জিজ্ঞেস করে, তুমি কে, এখানে কেন এসেছো? ভ্যান হেলসিং শান্ত এবং দৃঢ় কণ্ঠে উত্তর দেয়, আমরা তোমাদের সাহায্য করতে এসেছি, তোমাদের শত্রু নয়। কিন্তু অ্যানা রেগে বলে, আমরা ভ্যালেরিয়াস, আমরা কোনো অচেনা মানুষের সাহায্য নেই না। হঠাৎই আকাশে ভয়ানক চিৎকার দিয়ে 3টা ডাইনির ছায়া নেমে আসে। ড্রাকুলার 3 স্ত্রী, তাদের উদ্দেশ্য একটাই, অ্যানাকে হত্যা করা। ঠিক তখনই ভ্যান হেলসিং তাদের সাথে লড়াই শুরু করে। ওরা অ্যানাকে ধরে নিয়ে যেতে চায়, কিন্তু ভ্যান হেলসিং তাকে ছাড়িয়ে নেয়। তখনই আকাশে সূর্যের আলো ঝলকে ওঠে এবং ডাইনিরা লুকিয়ে পড়ে, কারণ সূর্যের আলো ডাইনিরা সহ্য করতে পারে না। আলো মিলিয়ে যেতেই তারা আবার আক্রমণ করে এবং অ্যানাকে নিয়ে উড়ে যায়। তখন ভ্যান হেলসিং তীর নিক্ষেপ করে, এতে ডাইনি অ্যানাকে ছেড়ে দেয়। অ্যানা একটা ঘরে ঢুকে পড়ে রূপার অস্ত্র আনার জন্য, তখনই এক ডাইনি তার সামনে চলে আসে। অ্যানা তাকে এত কাছ থেকে দেখে ভয় পেয়ে যায়। মারিস্কা, যে 3 জনের মধ্যে সবচেয়ে সাহসী এবং নিষ্ঠুর, সে ভ্যান হেলসিং এর উপর ঝাঁপিয়ে পড়ে। চারদিকে হুলস্থুল, ঘন্টার শব্দ, চিৎকার আর উড়ে বেড়ানো ডাইনি ভ্যাম্পায়ারদের ছায়া, যারা যে কোনো সময় নিজেদের রূপ পরিবর্তন করতে পারে। ভ্যান হেলসিং রূপার তীর ছুঁড়ে আক্রমণ করে এবং শেষ পর্যন্ত মারিস্কাকে হত্যা করতে সক্ষম হয় এবং তার ভয়ঙ্কর আর্তনাদ আকাশ কাঁপিয়ে দেয়। এদিকে বাকি 2 ডাইনি এনাকে মারতে যাবে, তখন নিজেদের বোনকে মরে যেতে দেখে রাগ আর শোকে কেঁপে ওঠে। তারা এনাকে মারার বদলে ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। এতে গ্রামবাসীরা ভ্যান হেলসিং কে মারার জন্য রাগে তেড়ে আসে, কারণ তাদের ধারণা এতদিন ভ্যাম্পায়াররা বেঁচে থাকার জন্য মাসে 1টা কি 2টা মানুষকে মেরে ফেলতো। এখন তাদের একজনকে মারার কারণে তারা গ্রামের সবাইকে মেরে ফেলবে। এখানে আমরা জানতে পারি ভ্যাম্পায়াররা বেঁচে থাকার জন্য মানুষের রক্ত পান করে। তখন অ্যানা এসে সবাইকে থামিয়ে দেয়। সে খুশি হয়ে ভ্যান হেলসিং কে বলে, গত 100 বছরে কোনো মানুষ ভ্যাম্পায়ারকে মারতে পারেনি। প্রথমে সে জানতোই না যে এই অপরিচিত মানুষটাই তার জীবনের সবচেয়ে বড় যুদ্ধে তার পাশে দাঁড়াবে। এই সময় ড্রাকুলা তার কবর থেকে জেগে ওঠে। সে প্রচন্ড রাগে চিৎকার দিয়ে তার স্ত্রীদের বকাঝকা করে কেন তারা অ্যানাকে
হত্যা করতে পারলো না। বাকি দুই ডাইনি মারিস্কার মৃত্যুর কথা বলে, কিন্তু আশ্চর্যের বিষয় মারিস্কার মৃত্যুতে তার বিন্দুমাত্র দুঃখ ছিল না। এখানে আমরা ড্রাকুলার অনুগত সেই ইগোরকেও দেখতে পাই যে একসময় ডক্টর ভিক্টরের সহকারী ছিল। সে একটা নেকড়েকে খুঁচিয়ে খুঁচিয়ে হিংস্র বানাচ্ছিল। ড্রাকুলা বলে খুব তাড়াতাড়ি মানুষ আর ভ্যাম্পায়ারদের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হতে যাচ্ছে। এদিকে আনা ভ্যান হেলসিং এবং কালকে তার প্রাসাদে নিয়ে আসে। সে বলে ড্রাকুলা এক সময় এই দুর্গেই থাকতো, কিন্তু এখন কেউ জানে না সে কোথায় লুকিয়ে আছে। সে দেয়ালে একটি পুরনো ছবির দিকে ইশারা দিয়ে বলে, আমার বাবা ঘন্টার পর ঘন্টা এই ছবিটার দিকে তাকিয়ে থাকতেন এই আশায় যে হয়তো এই ছবিতে ড্রাকুলার কাছে পৌঁছানোর কোনো সূত্র পাওয়া যেতে পারে। ড্রাকুলা এবং তার স্ত্রীরা রাতে হামলা করে, কিন্তু আজ দিনে হামলা করেছিল যেন কৌশলে এনাকে ধরে নিয়ে আসতে পারে। গভীর রাতে এনা কারো উপস্থিতি অনুভব করে। সে ভয়ে ভয়ে খুঁজতে থাকে, তখনই কোনো জন্তুর রক্তাক্ত পায়ের ছাপ দেখে ঘাবড়ে যায়। হঠাৎ একটা নেকড়ে তার সামনে চলে আসে। সে ভয়ে দৌড়ে পালায় এবং দেখে তার ভাই ভ্যালকন দাঁড়িয়ে আছে। তার অবস্থা অদ্ভুত, যেন প্রচন্ড যন্ত্রণায় ভুগছে। সে তাড়াহুড়ো করে বলে, এনা আমি ড্রাকুলার গোপন রহস্যের কথা জেনে গেছি, তার হাতেই রয়েছে আমার চিকিৎসা। এই পর্যন্ত বলেই তার চোখ লাল হয়ে যায়, শরীর কাঁপতে থাকে এবং চাঁদের আলো পড়তেই সে ধীরে ধীরে ভয়ঙ্কর নরখাদক নেকড়েতে পরিণত হতে শুরু করে। এনা তার ভাইয়ের ভয়ানক অবস্থা দেখে চিৎকার করে ওঠে। ঠিক তখনই ভ্যান হেলসিং সেখানে পৌঁছায়, কিন্তু ভ্যালকন জানালা ভেঙে বাইরে পালিয়ে যায়। ভ্যান হেলসিং তাকে তাড়া করে, কিন্তু ভ্যালকন একটি খাল পেরিয়ে কবরস্থানে লুকিয়ে পড়ে। সে কবরস্থানে ভ্যালকনকে দেখেই গুলি করে, তখনই এনা তাকে থামিয়ে দেয়। এই সুযোগে ভ্যালকন পালিয়ে যায়। ভ্যান হেলসিং রাগে তার গলা চেপে ধরে। এনা বলে সে আমার ভাই, কিন্তু ভ্যান হেলসিং তাকে বলে সে আর তোমার ভাই নেই, সে একটা রাক্ষসে পরিণত হয়েছে, এখন সে তোমার আমার সবার ক্ষতি করতে চায়। এনা ভ্যান হেলসিং কে বলে ড্রাকুলার কাছে আমার ভাইয়ের চিকিৎসা আছে, আমরা যদি চেষ্টা করি তাহলে হয়তো তাকে বাঁচানো যাবে। ভ্যান হেলসিং চিন্তায় পড়ে যায়, ড্রাকুলা একটা শয়তান, ওর কাছে কাউকে ভালো করার ওষুধ কেন থাকবে। কিন্তু এনার চোখে আশার ঝিলিক দেখে শেষ পর্যন্ত সে রাজি হয়। দুজন রওনা হয় ড্রাকুলার দুর্গ খুঁজে বের করার জন্য। পথে নেকড়ের লোম দেখে তারা একটি দুর্গের সামনে আসে। এটা সেই দুর্গ যেখানে এক সময় ডক্টর ভিক্টর তার ভয়ঙ্কর পরীক্ষায় বিদ্যুতিক দানব ফ্রাঙ্কেনস্টাইনকে তৈরি করেছিল। দুর্গের ভেতরে অদ্ভুত ও ভয়ঙ্কর পরিবেশ। ড্রাকুলার ভয়ঙ্কর সৈন্যরা ডক্টর ভিক্টরের পুরনো যন্ত্র ব্যবহার করছে এক রহস্যময় পরীক্ষার জন্য, যেখানে ইগোর ড্রাকুলার কথা মতো কাজ করছিল। বাইরে এনা ফিসফিস করে বলে নরখাদক নেকড়ে শুধু পূর্ণিমার রাতেই বের হয়, এক অভিশাপের শক্তি তাদের লুকিয়ে থাকতে দেয় না। তখনই ভ্যালকন সেখানে উপস্থিত হয় আর ধীরে ধীরে মানুষের রূপে ফিরে আসে। সে ড্রাকুলাকে আকুতি মিনতি করে বলে, দয়া করে আমার বোনকে ছেড়ে দাও, আমি তোমার জন্য যে কোনো কিছু করতে রাজি। তখনই তার চোখ পড়ে একটা লাশের গলায় থাকা নেকলেসের উপর। তখন ড্রাকুলা বলে, কি চিনতে পেরেছো এটাকে? ভ্যালকন বুঝতে পারে এটা আর কেউ নয়, তার বাবার লাশ। সে রাগে ড্রাকুলার উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু ড্রাকুলা তাকে এক ঝটকায় থামিয়ে দেয়, কারণ ভ্যাম্পায়ারদের কাছে নরখাদক নেকড়েদের বসে রাখার ক্ষমতা থাকে। ড্রাকুলা ঠান্ডা হাসি দিয়ে ভ্যালকনকে এক অদ্ভুত যন্ত্রে বাধার হুকুম দেয়। মেশিন চালু হয়ে যায়, বিদ্যুতের গর্জনে পুরো দুর্গ কাঁপতে শুরু করে এবং চারদিকে বিদ্যুতের ফুলকি ছড়িয়ে পড়ে। এদিকে ভ্যান হেলসিং আর এনা লুকিয়ে লুকিয়ে সেই দুর্গের ভিতরে হাঁটছিল। তাদের চোখ পড়ে ছাদে ঝুলে থাকা অদ্ভুত কিছুর উপর। তারা শত শত ভ্যাম্পায়ারের ডিম দেখে হতবাক হয়ে যায়। এনা বলে ড্রাকুলা আগে থেকেই মৃত, তাই তার সন্তানরা সবসময় মৃত অবস্থায় জন্মায়। হঠাৎ আকাশ থেকে বাজ পড়ে। আমরা দেখি ভ্যালকনকে যে মেশিনে আটকে রাখা হয়েছে সেখান থেকে বিদ্যুতের স্রোত বেরিয়ে ডিমগুলোতে তা দেওয়া হচ্ছে। মুহূর্তের মধ্যে সেই সব ডিম থেকে শত শত বাচ্চা ভ্যাম্পায়ার বেরিয়ে আসে। নিজেদের সন্তানদের উঠতে দেখে ড্রাকুলা এবং তার স্ত্রীরা আনন্দে আত্মহারা হয়ে যায়। ডাইনিরা বাচ্চাদের রক্ত পান করা শেখাতে তাদের নিয়ে গ্রামের দিকে উড়ে যায়। ঠিক তখনই অন্ধকারে লুকিয়ে থাকা ভ্যালহেনসিং একের পর এক সেই বাচ্চা ভ্যাম্পায়ারদের মারতে শুরু করে। এটা দেখে ড্রাকুলার আগে ফেটে পড়ে, তখন ভ্যালহেনসিং অন্ধকারে লুকিয়ে যায়। এদিকে অ্যানা দেখে ফ্যালকন ইলেকট্রিক মেশিনে বাঁধা ছটফট করছে। আসলে তার শরীরের মাধ্যমে আকাশ থেকে বাস ফেলানো হয় আর সেই বিদ্যুতের শক্তিতেই ওইসব সন্তানদের জীবিত রাখা হয়। ড্রাকুলার লোকেরা মেশিনের শক্তি বাড়ানোর নির্দেশ দেয়, কারণ পাওয়ার কমে যাচ্ছিল। সাধারণ একটা মানুষের পক্ষে এত শক্তি উৎপাদন করা সম্ভব নয়। অন্যদিকে ড্রাকুলার স্ত্রীরা তাদের নবজাতক ভ্যাম্পায়ারদের নিয়ে পুরো ট্রান্সিলভেনিয়া মৃত্যুর ঝড় তোলে। এই সময় ভ্যান হেলসিং হঠাৎ ড্রাকুলার বুকে রূপার ছুরি ঢুকিয়ে দেয়, কিন্তু অবাক করা বিষয় ড্রাকুলার কিছুই হয় না। ড্রাকুলা হাসতে হাসতে বলে, অনেকদিন পর দেখা গ্যাব্রিয়েল। ভ্যান হেলসিং ভাবে ড্রাকুলা হয়তো কোনো চালাকি করছে, কিন্তু ড্রাকুলার পরের কথা তার হৃদয়ে ঝড় তোলে। তুমি কি জানো তোমার সেই পুরনো যুদ্ধের ভীতিকর স্বপ্নগুলো কেন আসে? ভ্যান হেলসিং অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি আমার সম্পর্কে কি জানো? ড্রাকুলা ধীরে ধীরে হেসে বলে, কারণ আমাদের অতীত একটাই। এদিকে অ্যানা ভ্যালকনকে বাঁচানোর চেষ্টা করে, তখনই সে নেকড়েতে পরিণত হওয়া শুরু করে। অন্যদিকে গ্রামের ড্রাকুলার বাচ্চারা একটা মেয়েকে ধরে নিয়ে যাচ্ছিল, তখন কার্ল তাকে বাঁচিয়ে নেয় এবং দেখতে দেখতে সব বাচ্চারা একে একে মরতে শুরু করে। এটা দেখে ডাইনিরা চিৎকার দেয় আর সেই চিৎকারে ড্রাকুলার মনোযোগ নষ্ট হয়। এই সুযোগে ভ্যান হেলসিং পালিয়ে অ্যানার কাছে এসে দেখে ফ্যালকন নেকড়েতে পরিণত হচ্ছে। ওরা একটি তারে ঝুলে পালাতে গেলে নেকড়ে সেই তার ছিঁড়ে ফেলে। এতে নেকড়েটা পানিতে পড়ে যায় আর ওরা দুজন ঝুলতে ঝুলতে খালের ওপারে গিয়ে পড়ে। এদিকে ইগোর হতাশ হয়ে ড্রাকুলাকে বলে, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি, তবে আমরা এখনো এতটা জ্ঞানী হয়নি যতটা জ্ঞানী ডক্টর ভিক্টর ছিল। এখানে আমরা বুঝতে পারি গল্পের প্রথমে ডক্টর ভিক্টর কেন সেই বিদ্যুতিক দানব ফ্রাঙ্কেনস্টাইনকে আবিষ্কার করেছিল আর তাদের মৃত্যুতে ড্রাকুলার 3 স্ত্রী সেদিন কেন আর্তনাদ করেছিল। কারণ সাধারণ মানুষের দ্বারা যে শক্তি উৎপন্ন করা যায় তা দিয়ে বাচ্চাদের বাঁচিয়ে রাখা অসম্ভব। ড্রাকুলার রেগে
নেকড়েকে পাঠিয়ে দেয় তাদের দুজনকে খুঁজে বের করে হত্যা করার জন্য। অন্যদিকে কার্ল সেই প্রাসাদে একটা পেন্টিং খুঁজে পায়। সেখানে লেখা ছিল, যদি কোনো ব্যক্তি সবচেয়ে পবিত্র ও নেককারও হয়ে থাকে আর তাকেও যদি নরখাদক নেকড়ে কামড়ায় তাহলে সেও ওই অভিশাপে অভিশপ্ত হবে যারা রাতের আধারে রক্তের সন্ধান করে, মানে সেও নেকড়ে হয়ে যাবে। তারপরই পেন্টিং এর যোদ্ধারা একজন নেকড়ে আর একজন ভ্যাম্পায়ার হয়ে লড়াই শুরু করে। অ্যানা আর ভ্যান হেলসিং বৃষ্টিতে ভিজতে ভিজতে সেই পুরা উইন্ডো মিলের কাছে আসে এবং হঠাৎ করেই তারা একটি বিশাল গর্তে পড়ে যায়। ওরা সেখানে বিশাল দানবের পায়ের চিহ্ন দেখতে পায়। তখনই হঠাৎ করেই দানব ফ্রাঙ্কেনস্টাইন ভ্যান হেলসিং কে ছুঁড়ে ফেলে দেয়। অ্যানা বিশাল দানবকে দেখে চমকে যায়। তার মাথার খুলি উপরে ওঠে আর বিদ্যুতের শিখা জ্বলতে শুরু করে। ভ্যান হেলসিং তাকে বেহুশ করার জন্য তীর নিক্ষেপ করে, কিন্তু সে বেহুশ হওয়ার আগেই বলে সে কোনো অশুভ শক্তির গোলামি করতে চায় না। অ্যানা তাকে মারতে চায়, কিন্তু ভ্যান হেলসিং তাকে মারতে দেয় না, সে তাকে ভালো কাজের জন্য ব্যবহার করতে চায়। তখনই নেকড়ে এসে তাদের সবাইকে সেখানে দেখে ফেলে। তাই এখন ফ্র্যাঙ্কেনস্টাইনকে রক্ষার জন্য রোমের চার্জে নিয়ে যাওয়ার প্ল্যান করে। যেই কথা সেই কাজ, তারা দানবকে ঘোড়ার গাড়িতে বসিয়ে রোমের উদ্দেশ্যে বের হয়। কিছু দূর যাওয়ার পর ডাইনিরা ভ্যান হেলসিং এর উপর আক্রমণ করে, কারণ তারা যে কোনো মূল্যে দানবকে পেতে চায়, যার মাধ্যমে তাদের সন্তানদের জীবিত করতে পারবে। তারা সামনে একটা ভাঙা ব্রিজ দেখতে পায় আর গাড়ি পার হতে গেলে বগিটা নিচে পড়ে যায়। ডাইনিরা দানবকে বাঁচানোর জন্য ছুটে গেলে দেখে সেই বগিটা ফাঁকা। আসলে ভ্যান হেলসিং নিচের উপর হাতিয়ার দিয়ে ফাঁদ পাতিয়ে রেখেছিল। বগিটা নিচে পড়তেই এক ডাইনি মুহূর্তেই সেখানে ধ্বংস হয়ে যায়। এদিকে অ্যানা অন্য গাড়িতে করে দানবটাকে নিয়ে যাচ্ছিল, তখন সেই নেকড়ে তাদের উপর আক্রমণ করে আর গাড়িতে আগুন ধরে যায়। সবাই লাফিয়ে তাদের জীবন বাঁচায়। তখন ভ্যান হেলসিং নেকড়েটাকে গুলি করে আর সবকিছু ধ্বংস হয়ে যায়। তারপর দেখতে পাই ভ্যালকন মানুষের রূপে তার শেষ নিঃশ্বাস গুনছে আর মুহূর্তে সে মারা যায়। অ্যানা ভ্যান হেলসিং এর উপর চিৎকার করে সে কেন তার ভাইকে হত্যা করলো। তখন সে দেখতে পায় নেকড়েটা ভ্যান হেলসিং কে ঘায়েল করে দিয়েছে আর ইতিমধ্যে নেকড়ের প্রভাব তার উপর পড়তে শুরু করেছে। অ্যানা ভয় পেয়ে দূরে সরে যায়। তখনই আলিরা ডাইনি এসে তাকে অজ্ঞান করে দেয়। ভ্যান হেলসিং তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু ডাইনি তাকে নিয়ে উড়ে যায়। কিছুক্ষণ পর ফ্রাঙ্কেনস্টাইন তাকে বলে, তোমাকে নরখাদক নেকড়ে কেটেছে, এতদিন তুমি যাদের শেষ করেছো এখন তুমি নিজেই তাই হয়ে যাবে, মানে চাঁদনি রাতে সেও নেকড়ে হয়ে যাবে আর মাত্র দুদিন পরেই চাঁদনি রাত। তখনই আলিরা সেখানে এসে ভ্যান হেলসিং এর সাথে চুক্তি করে, দানবকে ফিরিয়ে দিয়ে রাজকুমারী অ্যানাকে নিয়ে যাও। ভ্যান হেলসিং ও সেই চুক্তিতে রাজি হয়। তারপর সে দানবকে একটা কবরস্থানে লুকিয়ে রাখে, মানে তার প্ল্যান সে দানবকে ফিরিয়ে না দিয়েই অ্যানাকে মুক্ত করে আনবে। ভ্যান হেলসিং সময় নষ্ট না করে অ্যানাকে বাঁচাতে ড্রাকুলার জমকালো পার্টিতে যায়। সেখানে ড্রাকুলা নিজেই অ্যানার সাথে ডান্স করছিল এবং আসর জুড়ে সবার চোখ শুধু তাদের দিকেই, কিন্তু কেউ জানতো না যে আসল ঝড় এখনো বাকি। ভ্যান হেলসিং কালকে পাঠায় ড্রাকুলার মনোযোগ সরাতে আর কাল খুব চালাকের সাথে সফল হয়। ড্রাকুলার মনোযোগ সরতেই ভ্যান হেলসিং অ্যানাকে ছো মেরে তুলে নিয়ে আসে, কিন্তু তখনই দেখতে পাই ড্রাকুলা সেনারা ফ্রাঙ্কেনস্টাইনকে ধরে এনেছে। ড্রাকুলার আগে গর্জে ওঠে এবং শয়তানি পিশাচদের আক্রমণ করতে বলে। ঠিক সেই মুহূর্তেই কার্ল একটা জিনিস বের করে, এটা এক ধরনের বোমা যা যে কোনো আলোর চেয়ে উজ্জ্বল। ভ্যান হেলসিং, অ্যানা এবং কার্ল নদীতে ঝাঁপ দেয়। তখনই বোমাটা বিস্ফোরিত হয়, এতে ড্রাকুলার সব শয়তান মুহূর্তেই পুরো ছাই হয়ে যায়। ভ্যান হেলসিং দেখে ইগোর এবং ড্রাকুলার লোকজন ফ্রাঙ্কেনস্টাইনকে নৌকায় তুলে কোথাও নিয়ে যাচ্ছে। সে তাড়াতাড়ি নৌকার দিকে এগিয়ে যায়, কিন্তু একটি বিশাল লোহার দরজা তাদের পথ আটকে দেয়। ফ্রাঙ্কেনস্টাইন অসহায়ের মতো তাকিয়ে দেখছে এবং ভ্যান হেলসিং চিৎকার করে প্রতিশ্রুতি দেয়, আমি তোমাকে এখান থেকে অবশ্যই মুক্ত করে আনবো। তারপর ওরা ডক্টর ভিক্টরের দুর্গে যায়, গিয়ে দেখে সব যন্ত্রপাতি ড্রাকুলা তার আস্তানায় নিয়ে গেছে। এখন ড্রাকুলার প্রাসাদে যেতে হলে সেই গুপ্ত দরজা খুঁজে বের করতে হবে। কিছুক্ষণ পর তারা অ্যানার প্রাসাদে ফিরে আসে এবং কার্ল বলে সে ড্রাকুলা সম্পর্কে বিস্ময়কর তথ্য খুঁজে পেয়েছে। সে বলে ড্রাকুলা ছিল ব্লাডলিন ভ্যালেরিয়াসের নিজেরই ছেলে। ড্রাকুলা 1462 সালে এক যুদ্ধে মারা যায়। পরে সে শয়তানের সাথে চুক্তি করে অমরত্ব লাভ করে, কিন্তু শর্ত থাকে তাকে মানুষের রক্ত পান করে বেঁচে থাকতে হবে, বিনিময়ে অন্ধকারের দূত হিসেবে কাজ করবে। ভ্যালেরিয়া ছেলের পাপের জন্য চার্জে গিয়ে ঈশ্বরের কাছে ক্ষমা চায়, কিন্তু ঈশ্বর তাকে শর্ত দেয় যদি তারা ড্রাকুলাকে হত্যা করে তবেই এই পাপ থেকে মুক্ত হতে পারবে, আর যদি ব্যর্থ হয় তাহলে তাদের বংশধরের সবাই নরকে যাবে। কিন্তু ভ্যালেরিয়াস নিজের ছেলেকে হত্যা করতে পারে না, তাই সে ড্রাকুলাকে এক বরফের দুর্গে বন্ধ করে দেয় যেখান থেকে ফিরে আসা অসম্ভব। কিন্তু শয়তান তাকে আবারও সাহায্য করে আর সেখান থেকে বের হওয়ার জন্য পাখা দেয়, মানে ভ্যাম্পায়ার বানিয়ে দেয়। তারপর ভ্যালেরিয়াস তার পরবর্তী প্রজন্মের জন্য ড্রাকুলাকে হত্যা করার কিছু সূত্র রেখে যান। তার মধ্যে বিশেষ হলো এই পেন্টিং আর এক গুপ্ত দরজা, কিন্তু ওই দরজা আজ পর্যন্ত কেউ খুঁজে পায়নি, তাই আজও কেউ ড্রাকুলাকে মারতেও পারেনি। ঠিক তখনই ভ্যান হেলসিং এর মনে পড়ে যায় অ্যানার বাবা একটা ছবির দিকে ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকতো, এই আশায় হয়তো এই ছবিতেই ড্রাকুলা পর্যন্ত পৌঁছানোর কোনো সূত্র থাকতে পারে। এই বিষয়ে ভিডিওর প্রথমে একবার বলেছিলাম। তখন ভ্যান হেলসিং সেই দেয়ালের কাছে আসে। সে দেওয়ালের ছবিতে ল্যাটিন ভাষায় কিছু অদ্ভুত লেখা দেখতে পায়। কাল পড়ার চেষ্টা করে, কিন্তু শেষের অংশটা ছিল না। ঠিক তখনই ভ্যান হেলসিং এর মনে পড়ে সেই ছোট কাগজের টুকরোর কথা যা পোপ তাকে দিয়েছিল। সেই কাগজটি বের করে দেওয়ালের উপর লাগায় এবং কাল পরে ঈশ্বরের নামে দরজা খুলে যাও। তখনই পুরো দেয়ালে কম্পন শুরু হয় এবং দেওয়ালটা একটি ঝলমলে আয়নায় রূপান্তরিত হয়। ভ্যান হেলসিং আয়নাতে হাত রাখতেই অপর পাশে ঢুকে যায়। সে বুঝতে পারে এটাই সেই গোপন দরজা যেটা 400 বছর ধরে অ্যানার পূর্বপুরুষরা খুঁজে বেড়াচ্ছিল। তারপর ভ্যান হেলসিং, অ্যানা এবং কার্ল একে একে তার ভেতরে প্রবেশ করে এবং সামনে দেখতে পায় ড্রাকুলার বিশাল ভয়ঙ্কর বরফের দুর্গ। দুর্গের চূড়াগুলো
সংখ্যাগুলো আকাশ ছুঁয়েছে এবং চারপাশে ঠান্ডা বাতাসের গুঞ্জন ছড়িয়ে আছে। ভ্যান হেলসিং তার ভেতরের নরখাদক নেকড়ের শক্তি ব্যবহার করে অ্যানা এবং কালকে নিয়ে দুর্গের ভেতরে প্রবেশ করে। দুর্গের ভেতরে হাজার হাজার ভ্যাম্পায়ারের ডিম ছিল আর হঠাৎ করে সেখানে ইগোরকে দেখতে পায়। ইগোর তাদের দেখেই আতঙ্কে পালাতে চায়, কিন্তু ভ্যান হেলসিং তাকে ধরে ফেলে। ঠিক তখনই তারা ফ্রাঙ্কেনস্টাইনের চিৎকার শুনতে পায়। তারা দেখে ফ্রাঙ্কেনস্টাইন বরফে ঢাকা শিলার মধ্যে বাঁধা। ড্রাকুলার অনুচররা তাকে কোনো অদ্ভুত পরীক্ষার জন্য উপরে টেনে তুলছে। ফ্রাঙ্কেনস্টাইন চিৎকার করে ভ্যান হেলসিংকে বলে, ড্রাকুলার কাছে নরখাদক নেকড়ের অভিশাপ মুক্ত করার চিকিৎসা রয়েছে, নিজেকে মুক্ত করো। এই কথা শুনে ভ্যান হেলসিং চিন্তায় পড়ে যায়। সে বুঝতে পারে না ড্রাকুলার কাছে ওই ওষুধ কেন থাকবে। তখন কার্ল বলে, হয়তো নরখাদক নেকড়েই ড্রাকুলাকে হত্যা করতে পারে। তখন সে ওই পেন্টিং এর মানেটা বুঝতে পারে। এখন পর্যন্ত কোনো নরখাদক নেকড়ে ড্রাকুলার উপর আক্রমণ করার সাহস করেনি, কিন্তু যদি কখনো আক্রমণ করে তবে ড্রাকুলা মারা যাওয়ার আগেই এই চিকিৎসা ব্যবহার করে নরখাদক নেকড়েকে আবার মানুষ বানিয়ে দেবে, যেন তাকে আর মারতে না পারে। তখন কার্ল তাকে পরিকল্পনা বলে, রাত 12টা বাজতে তুমি নরখাদক নেকড়ে পরিণত হবে, তখনই ড্রাকুলাকে শেষ করে দিও। ততক্ষণে আমি আর না সেই চিকিৎসা খুঁজে বের করব, যাতে তুমি নিজের উপর নিয়ন্ত্রণ হারানোর আগেই আবার মানুষ হয়ে ফিরে আসতে পারো। ভ্যান হেলসিং বলে, যদি কোনো উপায় না পাও তবে আমাকে শেষ করে দিও। পরিকল্পনা অনুযায়ী ভ্যান হেলসিং একাই ড্রাকুলাকে খুঁজতে বের হয়, আর অ্যানা এবং কার্ল ইগোরকে নিয়ে সেই রহস্যময় চিকিৎসার সন্ধানে এগিয়ে যায়। ওদিকে ড্রাকুলা এবং তার অনুচররা তাদের সন্তানদের জীবিত করার ভয়াবহ প্রক্রিয়া শুরু করেছে। ইগোর অ্যানা ও কার্লকে একটি কক্ষে নিয়ে যায় এবং তারা একটি কাচের তৈরি পাত্র দেখতে পায়, যার ভেতরে ছিল সেই ভ্যাকসিন যা নরখাদক নেকড়েকে আবার মানুষ বানাতে পারে। অ্যানা সেটার কাছে যেতেই ইগোর হঠাৎ করে একটি ফাঁদ পাতে। সে দুজনকেই ওই জায়গায় বন্ধ করে দেয়। ইনজেকশনটি রাখা ছিল একটি কাচের পাত্রে, যা ডুবেছিল এক অদ্ভুত বিপজ্জনক কেমিক্যালের মধ্যে। কিন্তু তখনই ড্রাকুলার রক্তচোষা স্ত্রী আলিরা সেখানে আসে। অ্যানা দ্রুত সেই কাচের পাত্র ভেঙে ফেলে আর কেমিক্যালের ছিটে ফোটা আলিরার মুখে পড়ে, আর আলিরা যন্ত্রণায় চিৎকার দেয়। অ্যানা কেমিক্যালের কিছুটা লোহার খাঁচায় ছুড়ে দেয়, এতে লোহা গলে বেরিয়ে যাওয়ার রাস্তা তৈরি হয়। তখন কাল ইনজেকশন নিয়ে ভ্যান হেলসিংকে বাঁচানোর উদ্দেশ্যে বেরিয়ে যায়, কিন্তু আলিরা অ্যানাকে ধরে ফেলে আর দুজনের মধ্যে তীব্র ফাইট শুরু হয়। এদিকে ভ্যান হেলসিং ফ্রাঙ্কেনস্টাইনের কাছে আসে, সে তাকে মুক্ত করার চেষ্টা করে। ঠিক তখনই আকাশ থেকে বাজ পড়ে, যা সরাসরি ফ্রাঙ্কেনস্টাইনের গায়ে লাগে। সেই মেশিন থেকে হাই ভোল্টেজে বৈদ্যুতিক তরঙ্গ নেমে আসে, আর সেই বৈদ্যুতিক শক্তির মাধ্যমে ড্রাকুলার ডিমগুলো জ্বলতে শুরু করে এবং এতে তাদের ভেতরে প্রাণ ফিরে আসে। ভ্যান হেলসিং বুঝতে পারে এখন অনেক দেরি হয়ে গেছে। সে আবার ফ্রাঙ্কেনস্টাইনকে বাঁচাতে চায়, কিন্তু ড্রাকুলা ভ্যান হেলসিংকে দেখে রাগে ফেটে পড়ে। সে উড়ে এসে ভ্যান হেলসিং এর উপর আক্রমণ করে আর সে উপর থেকে নিচে পড়ে যায়। এদিকে ফ্রাঙ্কেনস্টাইন পুরোপুরি মুক্ত হওয়ার আগেই আরেকটি বজ্রাঘাতে ড্রাকুলার সন্তানরা ডিম ফুটে বেরিয়ে আসে। এবার তারা আরো শক্তিশালী, কারণ তারা এবার জন্মেছে ফ্রাঙ্কেনস্টাইনের পরিপূর্ণ শক্তি থেকে, যতটুকু শক্তি তাদের প্রয়োজন ছিল। বজ্রপাতে ফ্রাঙ্কেনস্টাইন ছিটকে পড়ে যায় আর সে একটা তার ধরে একটা জায়গায় এসে ঝুলে থাকে। সে দেখে ব্রিজের উপর ইগোর কালকে মারার চেষ্টা করছে। তখনই সে তার ছিঁড়ে আবার পড়তে থাকে আর সেই তারের সাথে ধাক্কা লেগে ইগোর ব্রিজ থেকে নিচে পড়ে যায়। সে চিৎকার দিয়ে অন্ধকারে হারিয়ে যায়। ফ্রাঙ্কেনস্টাইন আবারও ফাঁদে ঝুলে থাকে। সে কালের কাছে সাহায্য চায়, তখন কাল তাকে ফাঁদ থেকে ছাড়িয়ে দেয়। অন্যদিকে আলিরা এবং অ্যানার ভয়ঙ্কর লড়াই চলছে। আলিরা অ্যানাকে খুব বাজেভাবে মারতে থাকে। অ্যানাকে মারতে যাবে, তখনই ফ্রাঙ্কেনস্টাইন তারে ঝুলে এসে আলিরাকে আঘাত করে। ফ্রাঙ্কেনস্টাইন আলিরাকে আটকায় এবং অ্যানাকে পালাতে বলে। এদিকে কার্লের সামনে বাজ পড়ে ব্রিজটা ভেঙে যায়। সে অ্যানার কাছে সাহায্য চায়, তখন অ্যানা একটা তারে ঝুলে উড়ে আসে। তখন কার্ল সেই ইনজেকশনটা তার দিকে ছুড়ে দেয়, কিন্তু আলিরা এসে অ্যানার উপর আবারও আক্রমণ করে। অন্যদিকে ভ্যান হেলসিং আর ড্রাকুলার মাঝে চূড়ান্ত ফাইটের সময় চলে আসে। রাত 12টা বাজতেই ভ্যান হেলসিং পুরোপুরি নরখাদক নেকড়েতে পরিণত হয়, কারণ আজ সেই পূর্ণিমার রাত। ড্রাকুলা চমকে ওঠে এবং সেও তার ভ্যাম্পায়ার রূপে ফিরে আসে। দুজনের মধ্যে ভয়ঙ্কর ফাইট শুরু হয় এবং লড়াইয়ের এক পর্যায়ে ভ্যান হেলসিং তার গলা চেপে ধরে, কিন্তু তখনই সে আবারও মানুষের রূপে ফিরে আসে। ড্রাকুলা দেখতে পায় চাঁদ মেঘের আড়ালে চলে গেছে। এদিকে আলিরা অ্যানাকে মারতে যাবে, তখনই অ্যানার উপর হাতিয়ার দিয়ে আলিরাকে শেষ করে দেয়। এদিকে ড্রাকুলা বলে, আজ থেকে 400 বছর আগে তুমি আমাকে মেরেছিলে, এমনকি আমার আংটিও কেড়ে নিয়েছিলে। ড্রাকুলা ভ্যান হেলসিংকে অফার দেয়, তুমি আমার সাথে মিলে যাও, তাহলে আমি তোমার অতীত সহ সবকিছু ফিরিয়ে দেবো। ভ্যান হেলসিং বলে, কিছু স্মৃতি ভুলে যাওয়াই ভালো। তখনই চাঁদ বেরিয়ে আসে এবং সে পূর্ণ শক্তিতে ড্রাকুলার উপর ঝাঁপিয়ে পড়ে এবং মুহূর্তেই তাকে চিরতর শেষ করে দেয়। ড্রাকুলার মৃত্যুর সাথে সাথেই তার সন্তানরা একে একে সব ধ্বংস হয়ে যায়। কিন্তু এখন ভ্যান হেলসিং পুরোপুরি নরখাদক নেকড়ে পরিণত হয়েছে। অ্যানা সেই ইনজেকশন নিয়ে দৌড়ে তার কাছে আসে, কিন্তু ভ্যান হেলসিং নিজেকে কন্ট্রোল করতে পারে না এবং ভুলবশত অ্যানাকে হত্যা করে ফেলে। এটা দেখে কাল আক্রমণ করে, কিন্তু ভ্যান হেলসিং তাকেও থামিয়ে দেয় এবং দেখে অ্যানা তার শরীরে ইনজেকশন পুশ করে দিয়েছে। ভোর হয়ে যায়, ভ্যান হেলসিং আবারও মানুষের রূপে ফিরে আসে। সে অ্যানার নিথর দেহ দেখে হৃদয় বিদারক চিৎকার দেয়। তারপর সে নিজেই তার শেষ কাজ সম্পূর্ণ করে। তখনই আকাশে রহস্যময় আলো ভেসে ওঠে। সে অ্যানার হাস্যোজ্জ্বল মুখ দেখে বুঝতে পারে তাদের সবার মুক্তি মিলে গেছে। সে ফ্রাঙ্কেনস্টাইনকে মুক্ত করে দেয় আর তারপরে রোমের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর এখানেই আজকের ভিএফএক্স এ ভরা মুভিটা শেষ হয়। তাহলে গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। আর যদি কমেন্ট করতে না পারো তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাও, কারণ তোমাদের এক একটা লাইক আমাকে ভিডিও বানাতে উৎসাহ